বড় ভাই কামরুল ইসলাম যা বলছিলেন যে সংস্কার যখন আরম্ভ হয়েছে এ রাষ্ট্রপতি থেকে একেবারে এই ১৬২৮ জন যারা দায়িত্বে ছিল এই জালেমের সহযোগী হিসাবে সবগুলোকে সংস্কার করা লাগবে। আর এগুলো দেরি করা না, এক্ষুনি যারা দায়িত্বে আছেন আমরা আহ্বান জানাচ্ছি, এক্ষুনি এই ১৬২৮ জন মানুষকে পাল্টিয়ে যারা নির্যাতিত ছিল, যারা বৈষম্যের শিকার ছিল এতদিন, এই মানুষগুলোকে এই জায়গায় আপনি নিয়ে আসেন। এ দেশ দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ নবী, আপনাকেও আমি বললাম যে পৃথিবীতে আপনার দিন কায়েম করেন, ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো মতপার্থক্য চলবে না। সুতরাং ফতোয়াবাজি অন্য কোনো জায়গায় করলে করবেন, মাসলা মাসাইল দেবেন, দিন কায়েম করা লাগবে, ইসলামকে নিয়ে আসা লাগবে চেয়ারে। এ বিষয়ে কোনো মতপার্থক্য আজকে থেকে আমাদের থাকবে না, আমরা করব না ইনশাল্লাহ। আমরা এই ৫৩ বছর তো দেখলাম, বাবা চালিয়েছিল, আমি দেখি নাই, মুরব্বীরা দেখেছি। স্বামী চালিয়েছিল, আমি দেখি নাই, এনারা দেখেছি। চাচা চালিয়েছিল, আমার মনে হয় আমি দেখি না, আমার তো ৯২তে জন্ম। বউ তো চালিয়েছে, আমি এসে সশস্ত্রকে দেখলাম। ভাবিও চালিয়েছিল, আমরা দেখেছি। এখন শুধু বাকি আছে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আর এটার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এখন আলেমদের ঐক্য, কোনো পার্থক্য নেই। চরমনাই পীর ফজলুল করিম সহ যারা যেভাবে কথা বলতেছেন, আমরা জানি যেভাবে এগিয়ে আসলে আর কেউ মতপার্থক্য তৈরি করার মতো নেই। আল্লাহ আমাদেরকে এ কোরআনে কারিমের সূরা শূরার এই ১৩ নম্বর আয়াতটা বাস্তবে প্রতিপালন করার তৌফিক যেন দান করেন। আমি শুনবো সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা, দীর্ঘদিন কারা নির্যাতিত নিপীড়িত মানুষের হৃদয়ের মণিকোঠায় যিনি জায়গা করে নিয়েছেন, আল্লামা আমির হামজা, মুফতি আমির হামজা, যিনি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় কমিটির সদস্য। মোহতারামকে আমি তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। মুফতি আমির হামজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ইলা আখিরি আয়া। সাদাকাল্লাহুল আযীম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় আজকের এই মহতী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সামনে বসা জাতির সূর্য সন্তান, সম্মানিত ওলামা ইকরাম, শুকরিয়া আদায় করছি আল্লাহ। আপনারা ব্যানারে লেখা দেখতে পাচ্ছেন, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দিয়েছেন না। শব্দগুলো খুব দামি শব্দ। শহীদ এই শব্দটা যদিও যেখানে সেখানে আজ অনেকে লাগাচ্ছে, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসার সময় দেখলাম ওখানে লেখা আছে একটা ব্যানারে, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। এই শব্দটা আমি হাসির জন্য বলি না, এত দামি শব্দ আপনি কোথায় লাগালেন? নাম দেখে বোঝা যাচ্ছে হয়তো চাঁদার টাকা ভাগাভাগি করতে যে মারা গেছে। এখানে যাদের নাম লেখা দেখতে পাচ্ছেন, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ আবু রায়হান, শহীদ ইয়ামেন, এই যে নামগুলো বললাম, এই নাম দেখে বোঝা যাচ্ছে মানুষগুলো আল্লাহতে বিশ্বাসী। এত দামি শব্দ এটা, কোনো মানুষ যদি মুখ দিয়ে কথা বলে যে শহীদরা মারা গেছে, আল্লাহ মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা মারা গেছে কথা মুখ দিয়ে কখনো বলবা না। আল্লাহর নিষেধ যে মারা গেছে কথা বলা যাবে না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। মুখের পরে মানুষ যেহেতু ধারণা করতে পারে অন্তর দিয়ে, এই জন্য আল্লাহ অন্তরের উপরেও নোটিশ দিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক বলেন, হে নবী, এ ধারণাও যেন মানুষ না করে যে শহীদরা মারা গেছে, বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পায়। সুবহানাল্লাহ।
এই জন্যে শহীদ এনাদের আত্মার মাগফেরাত কামনায় আজকের এই আয়োজন যেহেতু, এবং আহত যারা এরা আরেক যন্ত্রণায় আছে। আমি অনেকগুলো মানুষকে কুষ্টিয়া সদরে, ঝিনাইদহ সদরে, যশোর সদরে এই সমস্ত হাসপাতালগুলোতে দেখতে গিয়ে দেখেছি এরা বহু কষ্টে আছে, যাদের জন্য আজ মুক্তভাবে জীবনে কথা বলতে পারছি, মুক্ত জীবনে এসে মুখ দেখাতে পারছি। আমি এই ফরিদপুরে একটা বিয়ে খেতে এসেছিলাম, তাও আমাকে আসতে দেয়নি, অথচ এখন এই যে প্রায় 600-700 আলেম এক জায়গায়। কোথায় ছিলাম বলেন তো? আমরা কয়েকদিন আগে বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে প্রায় 550 আলেমকে এক জায়গায় করেছিল বিভিন্ন ঘটনা। ওখানে বাস্তবতা যেটা দেখেছি, 3.5-4 ঘন্টা আমরা সবাই মিলে আলোচনা করেছি, কোনো সমস্যা হয়নি। অথচ আগস্টের 5 তারিখের আগে এই 550 না, 5.5 জন যদি এক জায়গায় হয়তো মনে হয় 10টা মামলা হয়ে যেত। কোথায় ছিলাম আল্লাহ, কোথায় পাল্টিয়ে দিয়েছে। এজন্য যে মানুষগুলো জীবন পর্যন্ত দিয়ে গেলেন, যে 9টা দাবি ছিল তাদের সামনে, এই সমস্ত দাবিগুলোর সাথে আমরা একত্রতা ঘোষণা করছি। সংস্কার যখন আরম্ভ হয়েছে, বড় ভাই কামরুল ইসলাম যা বলছিলেন যে সংস্কার যখন আরম্ভ হয়েছে, এ রাষ্ট্রপতি থেকে একেবারে এই 1628 জন যারা দায়িত্বে ছিল এই জালেমের সহযোগী হিসাবে সবগুলোকে সংস্কার করা লাগবে। আর এগুলো দেরি করা না, এক্ষুনি যারা দায়িত্বে আছেন আমরা আহ্বান জানাচ্ছি, এক্ষুনি এই 1628 জন মানুষকে পাল্টিয়ে, যারা নির্যাতিত ছিল, যারা বৈষম্যের শিকার ছিল এতদিন, এই মানুষগুলোকে এই জায়গায় আপনি নিয়ে আসেন। এ দেশ দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ। যত টাকা পাচার হয়েছে, যত টাকা বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত আছে, খুব তাড়াতাড়ি এ টাকাগুলো নিয়ে আসেন। যদি টাকা নিয়ে আসতে না পারেন, এদের ছেলে মেয়ে বউ যা আছে সব রাষ্ট্রের কাছে লাগান। মানে এইগুলো এখন আমাদের কাছে লাগিয়ে রাষ্ট্রের দেশকে দাঁড় করানো লাগবে। এই জন্য সংস্কার খুব তাড়াতাড়ি না করতে পারলে মাঝে মাঝে এই সমস্ত মানুষগুলো এই নতুন নতুন ইস্যু তৈরি করে এ দেশকে আবার বিশ্বের কাছে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা চালাবে। কারণ এদের যে চরিত্র আমরা দেখেছি এই 15-16 বছরে, প্রথমে ওরা চেষ্টা চালিয়েছিল সংখ্যালঘু এই শব্দ দিয়ে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান উনি ঘোষণা দিয়েছেন অলরেডি, এদেশের সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই, সব এক। হয়তো ওরা পার্সেন্টেজ হিসাবে কম, তাতে কি হয়েছে? এদেশে জন্ম নিলেই সে এদেশের বৈধ নাগরিক। কে বলেছে আপনি সংখ্যালঘু? এ হালে যখন পানি নেয়নি তখন লাগিয়েছে বিচারপতিকে দিয়ে, এটাও যখন পানি নেয়নি তখন লাগিয়েছে যে আনসার। কিসের আনসার? পুলিশ ছাড়া যদি দেশ চলতে পারে, আনসার ছাড়া চলবে 1 আর 2, কোনো দরকার নেই বাহিনীর। আপনি 15 বছর কোথায় ছিলেন? কিচ্ছু বলেননি এতদিন। হঠাৎ করে আপনাকে কি গোড়া কেমড়ে কামড় দিচ্ছে? 42,000 শুনলাম আনসার নিয়োগ দিয়েছে এই কয় বছরে, আর 32,000 গোপালগঞ্জের। আমরা যে 63টা জেলা এখনো আছি, আমরা কি ঘাস কাটছি? সুতরাং এগুলো যে কি আমরা বুঝে ফেলেছি, জাতির লোক জানে। সুতরাং এদেরকে আপনি বিলুপ্ত ঘোষণা করে দিন, কোনো দরকার নেই। আগে বিভিন্ন অনুষ্ঠানে বলতাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশাসনের ভাইরা। এখন আর প্রশাসনের ভাইরা বলি না, কারণ ও ছাতা না থাকলেও আমাদের অনুষ্ঠানে আর সমস্যা। প্রশাসন না থাকলে যদি সমস্যা না হয়, কালকে ছিল আমার মনে হয় কোন জায়গায় মধুখালী, ওসি সাহেব দেখে আমার মামে বসা। এখন ওনার সামনে যদি আবার না বলি, বলবে হুজুর একটু পরে, যদিও ধরার ক্ষমতা এখন আর ওদের নেই, ওরা নিজেরাই এখন সমস্যা আছে। আমাকে যাওয়ার সময় বলছিল যে সমস্ত মানুষদের জন্য সমস্যায় আছে আপনি ওনাদের কথা বলেন, এরা আসলেও মানুষ না। কয়েকজনের নাম উনি নিজেও বলেছে, এই যে মনিরুল, আমার আসাদুজ্জামান, এই কাউন্টার টেররিজমে, এই যে আমি মুফতি ফখরুল ইসলাম ভাইয়ের সাথে ছিলাম, আমাদেরকে যে কষ্ট দিয়েছে এই মানুষগুলো, শুধু আমাদের কষ্ট দিলে আমরা মেনে নিতাম, ওরা আল্লাহরও ভুল ধরে। রিমান্ডে নিয়ে এমনিতে যে অপরাধের জন্য নিয়ে এসেছে, নয় অপরাধের প্রশ্ন করেন, ওইগুলোর কোনো কথা বলে না, শুধু আল্লাহর ভুল ধরে, রসুলের ভুল ধরে। তাহলে আমরা যদি কাউকে ভালোবাসি, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে ভালোবাসলে আমরা আল্লাহর জন্য বাসি।
কাউকে ঘৃণা করলে আমরা আল্লাহর জন্য করি। সুতরাং জালেম ছাড়া যাদেরকে আমরা আসলে মন থেকে ঘৃণা করি, এটা আমার ব্যক্তিগত কোনো স্বার্থ না, আমি আল্লাহর জন্য ঘৃণা করি। যাদেরকে আমরা ঘৃণা করছি মানুষগুলোর সব একটু পেছনে একটু নজর করে দেখলে দেখবেন আসলে এরা ঘৃণিত। এরা যে ঘৃণিত পাত্র তার এই বাস্তব প্রমাণ দেখতে পাচ্ছে এই যে কালামানিককে দিয়ে। মানে সেই নিচের কথা বলতে নেই, ওর লজ্জাস্থান উড়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এত অপমান আমার মনে হয় কেউ হয়েছে বলে আমি শুনিনি। আমার তো আল্লাহর কাছে শুকরিয়া যে এই 15.5 বছরে এদেশের মুসলমানেরা যত অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, আর যদি আল্লাহ কিছু নাও করে, কালামানিক রে আল্লাহ যা করেছে আলহামদুলিল্লাহ, এর চাইতে আর শুকরিয়া বা খুশি হওয়ার আমার আর কিছু নেই জীবনে। আমি বহু খুশি হয়েছি এই লোকটাকে। দ্বিতীয় নম্বরে আমি আনন্দ পেয়েছি, যদিও আনন্দ পাওয়া ঠিক না। আমার এই কুষ্টিয়ার এই যার জন্য পরিচয় দিতে পারতাম না, এই ইনু, এই যেদিন লাথি খেয়েছে একটা না ওরা 10টা লাথি দেওয়া দরকার। এই 3-4 দিন আগে আমার মামলা সবগুলো মিটে গেছে। আদালত আমি দেখলাম আমার সামনে, আদালত ওগুলো দেখার পরে বলছে মামলা কি দিয়ে বিচার করব, এর ভেতরে তো কোনো মাল নেই। আমি যে কি লিখবো, কি দিয়ে লিখবো, ফেলে দিল। তার মানে যে কয়জন ছিলাম সবগুলোকে একেবারে বেকুসুর খালাস দিয়েছে। আমি মনে করলাম জিজ্ঞাসা করে মাননীয় আদালত, আমি যে 3টা বছর জেলে কাটালাম, এখন আপনি প্রমাণ করলেন যে আমার কোনো দোষ নেই। আমার মোবাইল থেকে শুরু করে আমার গ্রামের বাড়ি পর্যন্ত 3.5 বছর তন্ন তন্ন করে দেখেছেন, যে মামলা দিয়েছেন ওর সাথে কোনো সম্পর্ক আমার নেই। আমি নির্দোষ, বিনা কারণে একটা নির্দোষ মানুষকে যে কষ্ট দিল, আমার মামলার আয়ু থেকে শুরু করে উপরের নির্দেশে নাকি এই মামলা জামিন হতো না। যারা এর সাথে জড়িত আমরা প্রত্যেককে এইভাবে শাস্তিতে দেখতে চাই। শুধু আমি একা না, সারা বাংলাদেশে প্রায় 1 লাখের ওপরে মানুষ এখনো জেল খাটে। এর ভেতরে আমার মনে হয় 35-40 হাজার মানুষ কিচ্ছু জানে না। আমি তো কাশেমপুরে ছিলাম, এখানেও তো মাঝে মাঝে দেখতাম অনেকে কিছুই জানে না। এই মানুষগুলো হয়তো 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর পরে বের হবে, এদেরও বেকুসুর খালাস দেওয়া হবে কোনো অপরাধ না পেয়ে। 10টা বছর লস করলেন আপনি, নষ্ট করে দিলেন। যারা এর সাথে জড়িত এরকম প্রত্যেককে এইভাবেই শাস্তি দেওয়া দরকার। আমরা বেশি চাচ্ছি না, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। যতটুকু করেছেন আমরা অতটুকু চাই, এতটুকু করলেও আপনি বাঁচবেন না। আজ যারা বাইরে থেকে এখনো পর্যন্ত উল্টাপাল্টা কথা ছড়াচ্ছেন, এই দেশে থেকে যে মানুষগুলো এখনো আশার সঞ্চার পাচ্ছেন যে আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। আপনি মানুষ, কি করেছে আপনি জানেন না? বাংলাদেশের 18 কোটি মানুষ যদি মাফ করে দেয় এই জালেমদের, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। আমান আজমির ঘোষণা শোনেননি? জীবনও মাফ করবে না। এটা যেহেতু হকুল্লাহ আপনি নষ্ট করেননি, হকুল ইবাদ নষ্ট করেছেন, সুতরাং যার কাছে যে অপরাধ করেছেন ওনার কাছে মাফ চান, তারপরে আপনি তওবা করেন। আর আমার যতটুকু আমার বাস্তবতায় দেখছি, আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার জেনেন আমার কাছে আসে না, আমার কোন অপরাধে ক্ষতি করে দিলেন। যত মানুষকে এভাবে ক্ষতি করেছেন, আপনি হকুল্লাহ নষ্ট না করে হকুল ইবাদ নষ্ট করার কারণে আপনার দুনিয়াও শেষ হয়ে গেছে, আপনার আখিরাত তো শেষই। কারণ জালেমদের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দেবে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে, যারা মানুষের উপরে জুলুম করে। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। অন্যায়ভাবে দুনিয়াতে যারা বিদ্রোহ তৈরি করে, এদের বিরুদ্ধে আল্লাহর মামলা। এই সংখ্যালঘু দিয়ে, প্রধান বিচারপতিকে দিয়ে, আনসারদেরকে দিয়ে, ডাক্তারকে দিয়ে, এখন আবার শ্রমিকদেরকে লাগাবে শুনছি। আমার মনে হয় ওদের যা চরিত্র, ওরা এই গোয়ালন্দ ঘাটের বেশ্যাদেরকেও নামাতে পারে। যেন ছাত্র জনতা সতর্ক আছে, বাংলাদেশের জনগণও আমাদের আরো সতর্ক থাকা লাগবে। আর কিছুদিন যাক, আজকে রাতের ঘটনা, অনেক নেতা ছোটখাটো যারা, এরা যেহেতু আর কিছু পাচ্ছে না, ওরা বলছে আমরা এ দলে আর নেই, এ দল আমরা পাল্টাবো। শুরু যখন হয়ে গেছে, ওরা তার না সায়াদ হলো না ফিদিনিল্লাহি আফওয়াজা, আমরা চাই দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করুক। এটা আল্লাহর ঘোষণা ছিল যে নবী আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে তারা ইসলামে প্রবেশ করছে। এই দৃশ্য এখন সামনে
আমার মনে হয় আসতেছে। কিছু মোনাফিক এখন আবার মাথা চাড়া দিচ্ছে। এটা যেহেতু রেকর্ড হচ্ছে আমি সাবধান করছি। গত 15 বছরে মসজিদের ভেতরে কোরআনের কথা, আল্লাহর কথা বলা যাবে না, এই সাহস এত বড় জালেমরাও দেখায়নি। এটা এখন দেখতে পাচ্ছি অনেকে এই সুর তুলছে, ওমান আসলামু মিম্মাম মানা মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ইলা আখির আয়া। আল্লাহ বলেন পৃথিবীতে আমার দৃষ্টিতে সবচাইতে বড় জালেম ওইটা যে আমার ঘর মসজিদে আমার নাম, আমার জিকির, আমার কোরআনের কথা বলতে নিষেধ করে। এগুলো যারা করছেন কোন নিয়তে, কি দুর্বিসন্ধি নিয়ে আপনি কি বুঝে ফেলেছেন আমরা কিন্তু জানি। আগস্টের 5 তারিখের আগের জরিপ জানতাম এদেশে 100 জনের 16 জন মানুষ চায় যে ইসলাম এদেশে কায়েম হোক। মাত্র 1 মাস 2 দিনের ব্যবধানে এখন 100 ভাগের 40 ভাগ মানুষ চাচ্ছে যে এদেশে ইসলাম কায়েম হোক। এটা এদেশের কিছু ওলামা একরাম এবং একামতে দিনের যারা খাদেম আছে একনিষ্ঠ, এদের ইখলাস, এদের তাওয়াক্কুল দেখে আমার মনে হয় আল্লাহ এদিকে মানুষের দৃষ্টি এবং মন ঘুরিয়ে দিচ্ছে। এটা যদি অব্যাহত কিছুদিন থাকে, জালেমরা তো বুঝেছিল, মুনাফিকরাও বুঝে ফেলছে, এই জন্য তারা তাড়াতাড়ি করছে। আমরা তাড়াতাড়ি চাই না। সংস্কার যখন আরম্ভ হয়েছে জঞ্জাল একটাও রাখা যাবে না, সব সংস্কার করে এরপরে সুষ্ঠু পরিবেশ তৈরি করে হাতে দিন। ওলামা একরামের যেহেতু আর একটা লেখা আছে, দেখলেন যে মানুষগুলো আমরা এখানে উপস্থিত হয়েছি, আরও যারা সামনে বিভিন্ন জেলাতে হবে, এখন এই ছোটোখাটো বিষয় নিয়ে সব বন্ধ করা লাগবে। আমাদের একটাই টার্গেট থাকবে, এই বাংলাদেশে 56,000 বর্গ মাইলে কোরআনে কারিম দিয়ে চললে কেমন দেখা যায়, এই দৃশ্য দেখে তারপরে মারা যাবে। শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা। এখানে 4 জন নবীর নাম আছে। তাদের শরীয়তের ধরন ছিল হয়তো আলাদা, বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে, শরীয়তের বিধান নিয়ে মতপার্থক্য ছিল, কিন্তু কোন নবীকে আল্লাহ এই কথা বলেননি যে দিন কায়েম করা লাগবে না। হে নবী, আপনাকেও আমি বললাম যে পৃথিবীতে আপনার দিন কায়েম করেন, ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো মতপার্থক্য চলবে না। সুতরাং ফতোয়াবাজি অন্য কোনো জায়গায় করলে করবেন, মাসলা মাসাইল দেবেন, দিন কায়েম করা লাগবে, ইসলামকে নিয়ে আসা লাগবে চেয়ারে। এ বিষয়ে কোনো মতপার্থক্য আজকে থেকে আমাদের থাকবে না, আমরা করব না ইনশাআল্লাহ। আমরা এই 53 বছর তো দেখলাম, বাবা চালিয়েছিল, আমি দেখি নাই, মুরব্বীরা দেখেছি। স্বামী চালিয়েছিল, আমি দেখি নাই, এনারা দেখেছি। চাচা চালিয়েছিল, আমার মনে হয় আমি দেখি না, আমার তো 92-তে জন্ম। বউ তো চালিয়েছে, আমি এসে সশস্ত্রকে দেখলাম। ভাবিও চালিয়েছিল, আমরা দেখেছি। এখন শুধু বাকি আছে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আর এটার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এখন আলেমদের ঐক্য, কোনো পার্থক্য নেই। চরমনাই পীর ফজলুল করিম সহ যারা যেভাবে কথা বলতেছেন, আমরা জানি যেভাবে এগিয়ে আসলে আর কেউ মতপার্থক্য তৈরি করার মতো নেই। আল্লাহ আমাদেরকে এ কোরআনে কারিমের সূরা শূরার এই 13 নম্বর আয়াতটা বাস্তবে প্রতিপালন করার তৌফিক যেন দান করেন। আমি তো এমনিতে অসুস্থ, বের হওয়ার পর থেকে বহু চিকিৎসা করাচ্ছি, এখনও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারি নাই। বড় বড় মেহমানরা এসেছে আমাদের সামনে, তাদের জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া চেয়ে শেষ করছে। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম।